আমি সামনে 12 তারিখ পর্যন্ত বাঁচবো। আল্লাহ তাআলা কি সেই দিন পর্যন্ত আমাকে হায়াত দিবে? আমি কি জানি? না না না, আমি জানি না। কিছুদিন পর, কয়েকদিন আগে তো দেখলেন, 2 দিন আগে মনে হয়, ছোট্ট 2 বছরের বাচ্চা আমাদের বিভাগ রাজশাহীতে, সন্তানটা তার মায়ের পিছে পিছে যাচ্ছিল। ছোট্ট মানুষ, ছোট্ট শিশু, সে কি জানতো আমার এইভাবে মৃত্যু হবে? সে যদি জানতো, খোদার কসম করে বলি, সে মায়ের সঙ্গে যেত না। আর তার মা যদি জানতো আমার কলিজা সেরা ধন, আমার নারী সেরা ধন, আমার সোনার মালিকটা আজকেই দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, সে যদি জানতো, আল্লাহর কসম করে বলি, সন্তানকে সাথে নিয়ে সে যেত না। সন্তানটা একটা পরিত্যক্ত নলকূপের মধ্যে ঢুকে গেছেন, 50 ফিট মাটির নিচে চলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে উদ্ধার করার জন্য মানুষের মেধার মধ্যে জেহেন শক্তি দিয়ে দিয়েছেন, এই মাথার মধ্যে আকল দিয়ে দিয়েছেন। তাকে উদ্ধার করা হয়েছে, তাকে বের করা হয়েছে। 35 ঘন্টা পর তাকে উদ্ধার করা হয়েছে। বলুন তো, 35 ঘন্টা একটা ছোট্ট শিশু, মাত্র 24 মাস বয়স, এই শিশুটা কি খালো, কেমনে তার মধ্যে থাকলো? আমরা তো অক্সিজেন ছাড়া দরজা জানলা লাগাইয়া এত বড় ঘরের মধ্যে থাকতে পারি না। বড় কষ্ট, দম বন্ধ হয়ে যায়। এই বন্দিশালায়, বন্দি ঘরে আমি আর থাকতে পারবো না। এই ছোট্ট শিশু কেমনে সেখানে থাকলো? তাকে কে রাখলো বলেন তো? কে রাখলো? কে রাখছে বলেন? কে? আমার রব সেখানে, আমার রবের কুদরত সেখানে কাজ করেছেন। আল্লাহ তাআলা সেখানে রাখছেন। কিন্তু দুনিয়ার সমস্ত মানুষ যদি চায় তাকে বাঁচাবো, আর আমার রব যদি চায় আমি তোমাকে দুনিয়াতে আর রাখবো না, এই দুনিয়ার মায়া, দুনিয়ার ভালোবাসা, গুনার পরিবেশে তোমাকে আমি রাখবো না, তোমাকে আমি থবো না, তোমাকে আমি উঠাই নেব, তাহলে পৃথিবীর কেউ কি তাকে বাঁচাতে পারে না। এই ছোট্ট শিশু আসলো, মেডিকেলে ভর্তি করা হলো, তারপরে দুনিয়ার থেকে চির বিদায় নিয়ে চলে গেল। হে মুসলমান, তার তো যাওয়ার কথা ছিল না। ওই তো বুড়া বাবাজির দাড়ি মোছ পেকে গেছে, তার তো আগে যাওয়ার কথা ছিল। আমার বয়সে তো হয়ে গেছে, আমার যাওয়ার কথা ছিল। তার বাবা মা যাওয়ার কথা ছিল, সে তো গেল না। ছোট্ট শিশু সেই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। শত শত মানুষ, তার বাবা দাদা জানাজায় শরীক হলো। কিন্তু মনে রাখতে হবে মুসলমান, আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল নাই। ঠিক কিনা বলেন? তার উপর কেন বেহুশ থাকি? কত জানাজার নামাজ পড়ালাম, কত মাইয়ের খবরে হাত দিয়ে ঢুকালাম, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কাতো দাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কাতো দাফন। কোথা যেন আছে আমারও তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কাতো দাফন। কত জানাজায় শরীক হলাম, কত জানাজার নামাজ পড়ালাম, কত মাইয়িতকে কবরে ঢুকালাম। আমাকে তো একদিন কবরে বাড়িতে যেতে হবে। সে রব ডাক দিয়ে বলেন, হে আমার গোলাম, তোমাকে একদিন এই কবরের বাড়িতে আসতে হবে। হে মুসলমান, একদিন তো আমাকে দুনিয়ার বান্ধন ছেড়ে, দুনিয়ার মায়া ছেড়ে, আমি হাসিতে থাকি আর খুশিতে থাকি, আমি আনন্দে থাকি আর দুঃখে থাকি, আমি অসুখে থাকি আর ভালো থাকি, আমাকে তো মৃত্যুবরণ করতেই হবে। ঠিক কিনা বলে? আমার টাকা নাই, আমি ধনী, আমার টাকা নাই, আমি গরিব মানুষ, আমার অনেক কোটি কোটি টাকা আছে, আমি বড় লোক, এই ধনী গরিব, বাদশাহ ফকির, আমির কেউ তো থাকবে না। ঠিক কিনা বলেন? মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন, আবার কবরে নিয়ে যাবে। ঠিক কিনা বলেন? বলুন তো মুসলমান, আপনি আমি আল্লাহ তাআলা
আপনাকে আমাকে কি দিয়ে সৃষ্টি করেছেন? আমরা মাটির তৈরি না কিসের তৈরি বলেন? মহান রব্বুল আলামিন আমার আল্লাহ এক ফোঁটা নাপাক পানি দিয়ে আপনাকে আমাকে মায়ের গর্ভের মধ্যে রাখছেন, এত সুন্দর জায়গার মধ্যে রাখছেন। আল্লাহ তাআলা বলেন ফি করারিন মাকিন, একটা সুরক্ষিত জায়গার মধ্যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এক ফোঁটা পানি দিয়ে, নাপাক পানি দিয়ে তিলে তিলে বড় করলেন। বড় করার পরে মহান রব্বুল আলামিন এই পেটের মধ্যে আমি কি খেলাম, কে আমাকে খাওয়াইলো, কে আমাকে অক্সিজেন দিল? আমার রব দিল। মায়ের মাসিকের রাস্তা বন্ধ করে দিয়ে নবীর সঙ্গে আমার নবী কানেকশন করে দিল। আল্লাহ তাআলা মায়ের মাধ্যমে, নবীর মাধ্যম দিয়ে আমাকে খাওয়াইলো, তিলে তিলে বড় করলো। সে রব্বুল আলামিন সময় মতো আমাকে দুনিয়াতে, আলমের দুনিয়া, এই দুনিয়াতে নিয়ে আসলেন। ঠিক কিনা বলেন? মুসলমান কথাটা ভালো করে বুঝবেন। ওয়াজ শুরু হয়নি, আরম্ভ হয়নি, শুরু হবে ভাব, কিন্তু মনটা বড় খারাপ, মানুষের অভাব। মুসলমান মনে রাখবেন, বক্তার সামনে যদি শ্রোতা না থাকে তার কথা ভালো হয় না। আলহামদুলিল্লাহ, আমি শুকরিয়া আদায় করছি, আমার সামনে যদি মানুষ থাকে 10টা, আমি মন করব না কষ্টা, কেন আমার সাথে আছেন আপনার আমার স্রষ্টা, আমার রব। তিনিই তো সব। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। বলেন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তার অনুভব। বলেন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ঠিক কিনা বলেন? পৃথিবীর সমস্ত শক্তি যদি এক জায়গা করা হয় জড়, খোদার কসম করে বলি, সব শক্তির চেয়ে আমার আল্লাহ তাআলার শক্তি বড়। মানেন মুসলমান ইমানদার? এটা তো মুখ দিয়ে বলতেছি, অন্তর দিয়ে মানি না। যে রব্বুল আলামিন মায়ের গর্ভ থেকে আলমের দুনিয়া, এই আলমের দুনিয়াতে আপনাকে আমাকে আল্লাহ তাআলা নিয়ে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইলেন, এর পূর্বেই বলছিলাম একটা উদ্দেশ্য হলো তার গোলামি করার জন্য। দুনিয়া, আলমের দুনিয়াতে কিছুদিন থাকবো, তারপরে মহান রব্বুল আলামিন দুনিয়ার হায়াত শেষ করার পর আপনাকে আমাকে নিয়ে যাবেন আলমে বরজাখ, কবরের জগতে। এই কবরের জগতে কে যাবে না বলেন? কে যাবে না? সবাইকে যেতে হবে। ঠিক কিনা বলেন? কবরের বাড়িতে আপনি আমি যখন যাব, আজকে বলেন তো আপনাদের কাছে আমার প্রশ্ন, প্রত্যেকটা মানুষ, আমি হুজুর সহ বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, জিন্দেগীর একটা সিজদা দেয়নি আল্লাহর কুদরতি কদমে, কোনোদিন আল্লাহ রাসূলের সুন্নতে পাবন্দ করেনি, দাড়ি কোনোদিন সুন্নত রাখিনি, আল্লাহ রাসূলের সুন্নতকে কোনোদিন মহব্বত করেনি। তাকে পর্যন্ত আমি হুজুর, আমি ওই মাইয়িতকে কবরে ঢুকায় আর বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমি বলি আর রাসূলের দলে সুপুর্দ করলাম। বলুন তো, এই মৃত্যুর পর তার সামনে আমি মিথ্যা কথা বললাম না সত্য কথা বললাম? কোনোদিন রাসূলের দল করেনি, কোনোদিন আল্লাহর দল করেনি, কোনোদিন দিন কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠিত করার জন্য কোনোদিন সে ফিকির করেনি। নিজের মন গড়া মতবাদ দিয়ে দুনিয়াতে চলাফেরা করছি, কিন্তু কবরে যখন ঢুকাইছে তখন বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। হে মুসলমান, আল্লাহ তো সব জানেন, সব দেখেন। ঠিক কিনা বলেন? কবরের মধ্যে যখন ঢুকানো হলো, সমস্ত মানুষগুলো আমি সব বলি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ঠিক কিনা বলেন? মহান রব্বুল আলামিনের সমস্ত বান্দাগুলো কবরস্থানে যায় বলে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা বলেন, তোমাদের এই মাটি দ্বারা আমি সৃষ্টি করেছি, আবার এই মাটির নিচে নিয়ে আসলাম, আবার তোমাদেরকে উত্তোলন করা হবে, তোমাদের জীবিত করে উঠানো হবে। কে উঠাবেন? কে উঠাবেন? আল্লাহ তাআলা আপনাকে আমাকে উঠাবেন। মাটি দিয়ে তৈরি করেছেন, আবার মাটির নিচে নিয়ে গেলেন। যখন মানুষ মাইয়িতকে দাফন করার পর সমস্ত মানুষগুলো যখন কয়েক ধাপ 40 কদম বা তারও কিছু কম বেশি সামনে চলে আসবে, তখন 2টা ফেরেশতা কবরে চলে আসবেন। 2টা ফেরেশতা এসে প্রশ্ন করবেন, সল জব। কথাটা বুঝতে পারছেন?
প্রশ্ন করবেন মার রব্বুকা, তোমার রব কে? ও মুসলমান, আমার কথাগুলো ভালো করে বুঝবেন, দিলের কানে শুনবেন। ও মা, আপনাদের বলি, আপনারা দিলের কানে কথাগুলো বুঝবেন, কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। মার রব্বুকা, তোমার রব কে? বলা হবে তোমার রবকে। ওই ব্যক্তি তো জিন্দিগিতে বলতে পারবে না, ওই জিন্দিগিতে আল্লাহর নাম কোনোদিন নেইনি, আল্লাহর দ্বীন কায়েমের জন্য কোনোদিন চেষ্টা করিনি। আল্লাহর কালাম, কালামুল্লাহ, এই আল্লাহর কোরআন যেটা আসমানি গ্রন্থ আল কোরআন, এই কালামুল্লাহ শরীফ কোনোদিন হাত দিয়ে ছুঁয়ে দেখিনি। আল্লাহ তাবারক তাআলার সাথে কোনোদিন তার সম্পর্ক হয়নি। তাহলে তার মুখে কি আসবে বলেন? রব তার মুখে আসবে? কিছু কিছু নেতারা দেখেন না, অন্য দল করে কিন্তু জয়, এই মানে মুনাফিকের দল করে একটা, মানুষকে বুঝায় আর একটা। কথাটা বুঝতে পারছেন? হ্যাঁ মুসলমান, যেই যেই দলটা করবে তার কথাই মুখত আসবে, ঠিক না? হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাবারক তাআলা, আল্লাহ তাবারক তাআলার বান্দারা বসেন, ওইদিকে যেন না, শয়তান মানুষের মনোযোগটা নষ্ট করে দিচ্ছেন। এদিকে তাকান ভাই, এদিকে তাকান। কি হলো ভাই? দূরে যান। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়াতে পাঠাইছেন। কিসের জন্য পাঠাইছেন সবাই তো জানে, কিন্তু কবরে যখন ঢুকবেন, ফেরেশতারা যখন বলবে তোমার রবকে, কিন্তু আমার মুখে তো রবের নাম আসবে না। আমি রবের কোনোদিন গোলামি করিনি, রবকে আমি কোনোদিন চিনিনি, রবের পরিচয় কোনোদিন চাইনি, রবের পরিচয় কোনোদিন আমি পাইনি। আমার দিনুকা, তোমার দিন কি? বলুন তো, দিনের কাজ যদি আমি করতাম, দিনের দায় যদি হতাম, দিনের দাওয়াত যদি করতাম, দিন প্রসার প্রসারের জন্য আমি যদি আমাকে নিবেদিত করতাম, আমার জীবনটাকে, আমার শরীরটাকে আমি বিলিয়ে দিতাম, তাহলে আমার মুখ দিয়ে বের হয়ে যেত দিন আল ইসলাম, আমার ধর্ম ইসলাম, আমার রব হলো আল্লাহ। যখন বলা হবে আমার নবীকা, তোমার নবীকে, এই কথা যখন বলা হবে, সে বলতে পারবে না, তার মুখে আসবে না। কেননা নবীর নামও জানে না, নবীর নামও কোনোদিন শুনিনি। আখিরি জামানার পয়গম্বর, আমাদের শেষ নবী, আমরা তার উম্মত। কিন্তু বলুন তো, আমাদের কাছে কি আছে সেই নবীর সুন্নত? দাবি করে নবীর উম্মত, কিন্তু আমার মধ্যে নাই সেই নবীজির সুন্নত। তখন ফেরেশতারা বলবেন মাহাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ডাইরেক্ট নবীকে কবরের মধ্যে দেখানো হবে। আল্লাহর বান্দা, এই লোকের প্রতি তোমার কি ধারণা? এই লোকটাকে তুমি কি চেনো? এই লোকের বিষয়ে তুমি কি কিছু জানো? বলো। সে বলবে না, আমি চিনি না। নাউজুবিল্লাহ বলেন। ডাইরেক্ট দেখানোর পর সে বলতে পারবে না। কেন বলতে পারবে না জানো? কিছু কিছু মানুষ আছে, ইমাম সাহেব শুক্রবারে নামাজ পড়ায়, তাকেও চেনে না। আমার এক মুসল্লি বলে, আপনি কোথায় আসছেন? আমি নামাজ পড়াই 6 বছর ধরে মসজিদে, আমাকে চেনে না। চিন্তা করেন কত নম্বর বেয়াদব। 6 বছর ধরে যে মসজিদ আমি নামাজ পড়াই, জুমা শুধু পড়াই, তারপর আমাকে চেনে না। তার মানে ওই জুমাত গেছে, নামাজ পড়ছে। কথা করেন না কেন? তদরূপ ওই মুসলমান নবীর উম্মত দাবি করে, কিন্তু নবীকে চিনতে পারবে না। কেননা নবীর কোনো কাজ, নবীর কোনো সুন্নত সে আঁকড়িয়ে ধরেনি। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যতই মুমিন দাবি করো না কেন, আল্লাহ রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। যতক্ষণ পর্যন্ত তুমি চুপ করে বসে থাকতে হবে, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজের জীবনের চেয়ে, তোমার প্রাণের প্রিয় স্ত্রীর চেয়ে, তোমার কলিজার টুকরা সন্তানের চেয়ে, তাও নয় তোমার নিজের কলিজার চেয়ে আমি নবীকে মহব্বত বেশি না করতে পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ মুমিন হতে পারবা না।
কত বড় কথা, ঠিক কিনা বলেন? হে মুসলমান, যখন মানুষ কবরের মধ্যে যাওয়ার পর এই প্রশ্ন, তিনটা প্রশ্ন করা হবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। তিনটা প্রশ্নের যখন উত্তর দিয়ে দিবেন, আসমান থেকে ঘোষণাকারী আমার রব আল্লাহ তাআলা বলবেন, সাদাকাতা আবদি, আমার বান্দা সত্য বলেছে। আল্লাহু আকবার বলেন। আমার বান্দা সত্য বলেছে। রব ডাক দিয়ে বলে, আমার বান্দা সত্য কথা বলেছে, আমার বান্দি সত্য বলেছে। ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহ তাআলা বলবেন, আমার বান্দাকে কবর পর্যন্ত, কবর থেকে জান্নাত পর্যন্ত জান্নাতের ফরাজ বিছায়া দাও, গালিচা বিছায়া দাও, জান্নাতের রাস্তা বানায়া দাও, আমার বান্দার জন্য জান্নাতের দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। আমার বান্দার জন্য জান্নাতের দরজা খুলে দাও। জান্নাত কাকে বলে জানো? জান্নাত হলো ওর পরম সুখের জায়গা, শান্তির জায়গা, ঠিক কিনা বলে? একটু যদি গরম লাগে বন্ধু, ঠান্ডা পানির তালাশে দৌড় দে, ফ্রিজ থেকে একটু পানি দাও। বড় লোক যারা টাকাওয়ালা আছে, মোটা শরীরের অধিকারী, তারা বলে তাড়াতাড়ি এসিটা একটু ছাড়ে দাও, আমার গরম লাগছে, ঠিক কিনা বলে? কিন্তু জান্নাতে তো আরামের জায়গা, ঠান্ডাও নয় শীত নয়, এত সুন্দর জায়গা। জান্নাতের মধ্যে সুখ আর সুখ, জান্নাত চির সুখেরই ঘর।